on this computer এবার ওই কথা আমরা একটু দেখি এখানে আমরা recording on this computer find the RMS value of the half wave rectified sinusoidal এরকম একটা দেওয়া আছে খেয়াল করেন এই অঙ্কটা কিচ্ছু না t/2 এই স্টাইলে দেওয়া আছে এটার আপনারা আরএমএস টা বার করবেন এখানে আরো একটা জিনিস দেওয়া আছে এটা চেষ্টা করেন আমি আপনাকে জাস্ট এনকারেজ করব 9.7 এ যে আরএমএস টা করে দেওয়া আছে আপনি জাস্ট এই জিনিসটা বার করেন তাছাড়া প্রিভিয়াস যে বইয়ের মধ্যেও একটা অঙ্ক করে দেওয়া আছে এই অঙ্কটা একটু আপনারা দেখলে আপনাদের উপকার সেই স্যার জন্য বইয়ের পেজ নাম্বার কত স্যার? ওটা এক্সারসাইজে দেখবেন এক্সারসাইজে একটা আরএমএস এর হাফ ওয়েভ রেকটিফায়ার এর অঙ্ক করে দেওয়া আছে স্যার আহ, ওটা ম্যাথে এই যে সাদিকুর বই? না এটা নেলসনের বই নেলসন আজকে দিয়েছি ও বইটা নেলসনের আপনাদেরকে বই ওটা ও আচ্ছা আচ্ছা, নেলসন। এটা কত নাম্বার পৃষ্ঠা একটু বলে দেন স্যার। হ্যাঁ আমি বলছি আমি তাছাড়া আরো কিছু কাজ আছে সেগুলো বলছি মানে সেগুলো প্রথম থেকে যাচ্ছি আবার আহ, আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। উম, এই যে এক্সাম্পল 9.4 আর ইয়েতে পেজ নাম্বার হচ্ছে আপনার বইয়ের যে অরিজিনাল পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি 308 এই 308 লিখলেই কাজ হয়ে 308। যাবে ঠিক আছে ডাইরেক্ট পিডিএফ 308 নিয়ে চলে যাবে আপনাকে 308 যথেষ্ট আচ্ছা এই স্যার। অঙ্কগুলো করে নে আর এই যে অঙ্কগুলো এগুলো তো আছে যেহেতু আরএমএস এর কথা বলছি সেহেতু আপনি ওইটা করেন আপনি এইটা করেন আচ্ছা স্যার, ঠিক আছে। এই অঙ্কটা খুবই স্পেশাল অঙ্ক এই অঙ্কটা যদি আপনি করে এটা মানে মর্ম যদি বুঝতে পারেন না আপনার মনে হয় না আর কোনো দুঃখ থাকবে আর আরএমএস এর ব্যাপারে জি আর স্যার, চেষ্টা করে যাচ্ছি স্যার। হ্যাঁ আর বয়েলস স্যার আমি অবশ্য ডিপ্লোমা লেভেলের অঙ্ক আর বিএসসি লেভেলের অঙ্ক অনেক পার্থক্য, যা বুঝতে পারলাম আর কি, রাতের দিন পার্থক্য আর কি। মেলা পার্থক্য আহ, হ্যাঁ স্যার, অনেক পার্থক্য আর কি। স্যার, এখানে স্যার ওই যে এনারা আরএমএস ভ্যালু তারপর এভারেজ ভ্যালু যেসব সূত্র টুত্র দিয়ে করেছে, শর্টকাটে করে গিয়েছে আর কি। আমরা এতদিন শর্টকাট শিখেছি আর কি। হ্যাঁ না আমি আমি ডিপ্লোমার বইগুলো আমার পড়াশোনা আমার বিএসসির সময় আমি ডিপ্লোমার বইগুলো পড়াশোনা করতাম আমি বুঝতে পারতাম না ভার্সিটির পড়াশোনা আমার মেলা কষ্ট হয়েছে আমি যার জন্য ছেলেদের কষ্টটা বুঝি আমি মানে পুরো মানে হেভি নাকানি চুবানি খেয়েছি তো যার জন্য মানে কি নাকানি চুবানি খাচ্ছেন কে কি নাকানি চুবানি খাচ্ছে মানে আমার থেকে মনে হয় ভালো কেউ বুঝবে না ওর জায়গা থেকে জি টিচিং এ এসেছি সো যাই হোক চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে করে আপনাদের সমস্যা না হয় আমি এসি সার্কিটে এটা চ্যাপ্টারটাও বলে দিচ্ছি স্যার, আগে যেটা বলছেন ওটা নেলসনের না স্যার? ওটা নেলসনে আপনি ওই নেলসনে ওই জায়গায় যেতে পারলাম না তো এক্সারসাইজে একটা হাফ ওয়েভ রেকটিফাইড সিগন্যাল তো চেনেন হ্যাঁ স্যার, চিনি স্যার। এটা হলো সাদিক। সাদিকের বই থেকে কিছু দিবেন স্যার? সাদিকের উপর থেকেও কিছু করেন দাঁড়ান আমি যাচ্ছি ফেজার 9.4 চ্যাপ্টার 10 চ্যাপ্টার 10 চ্যাপ্টার 11 বেশ কিছু জিনিস আছে এই ব্যাপারে সিলেবাসটা অত্যন্ত বড় আমি দেখছি ওই টানের উপরে শেষ করে দেবো আর এখানে বাবা। এই জায়গার অঙ্কই তো করালাম হ্যাঁ এই তো ইফেক্টিভ আরএমএস এর ব্যাপার স্যাপার আছে এখানে ডিটেইল কথাবার্তা আছে আচ্ছা আপনারা একটু একটা জিনিস দেখবেন তো কোনো একটা আপনাদের হোমওয়ার্ক ডিসির আরএমএস সাজেশনও মনে করতে পারেন ডিসির আরএমএস বার করাটা দেখেন তো ডিসির আরএমএস আর এভারেজ ভ্যালু আমার কথা কি বোঝা গেছে যে স্যার কোনো এই যে এটা কি ওই যে প্রমাণ ওটা ওটা প্রমাণ করতে দেয় 0.7 0.07 না না ওটা না ওটা বলতেছেন স্যার? না ডিসির আরএমএস ডিসি মানে ধরে নেবেন একটা ফিক্সড ভ্যালু কন্টিনিউয়াসলি সেই ফিক্সড ভ্যালু তারপর তার আরএমএস টা টিতে হাত দেবেন না ওটা একটু কায়দা করে আমি গত ক্লাসে একটু দেখিয়েছিলাম ওটা একটু দেখেন আচ্ছা এই দেখেন এই অঙ্কটা এই স্টাইলে করে দেওয়া আছে এটা আপনি দেখতে পারেন হাফ ওয়েভ রেকটিফাইড সিগন্যালের ক্ষেত্রে এখন আপনি যদি বলেন যে স্যার আপনি কি এই জিনিসটা পরীক্ষা দিয়েছেন সো আমার কিন্তু কোনো উত্তর নেই
সত্যি এটা কোনো উত্তর উত্তর থাকতে পারে না। আহ আপনি দেখেন এটা, এই অঙ্কটা আমি করে দিয়েছি, এই অঙ্কটা বাড়িতে করেন। আমাদের সাউন্ড কি শুনতে পাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। এই অঙ্কটা একটু করে দেখেন যে আসে কিনা, পারেন কিনা। এই অঙ্কটার ক্ষেত্রে পিরিয়ড কতটা বলেন তো? পিরিয়ড কতটা? 1 2 3 তিনটা স্যার। কত থেকে কত পর্যন্ত? টাইম কতটা? আচ্ছা, টাইম পিরিয়ড স্যার 6, 1 নো, থেকে 6। 1 থেকে 6 করলেও আপনি ও পারবেন, কিন্তু 1 থেকে 2, একটা প্যাটার্ন 1 থেকে 2 এর মধ্যে হয়ে যাচ্ছে না? ও সরি 1 থেকে 2 টাইম পিরিয়ড একটা করে। দেখেছেন জিনিসটা? এই এতটুকুতেই কিন্তু একটা চেহারা হয়ে যাচ্ছে, এতটুকুতে একটা চেহারা হয়ে যাচ্ছে। তাহলে আপনি দুটো নেওয়ার কিন্তু কোনো মানে নেই। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। একটা নিলেই পুরো ইনফরমেশনটা পাচ্ছেন। এইখানে 0 পিরিয়ড, থেকে 2 নাকি? হ্যাঁ এখানে পিরিয়ড স্যার কত? এরম সিগন্যাল কোথায়, এরম সিগন্যাল হয় কখন স্যার? কোনটা? স্যার এই যে ট্রায়াঙ্গেল কখন, মানে এটা কখন হয় স্যার, এরকম সিগন্যাল কখন হয়? সিগন্যাল জেনারেটরে আছে, এটা কমিউনিকেশন সিস্টেমে খুব লাগে। আমি ওই কমিউনিকেশনের দিকে আমার ও দখল কম। আচ্ছা। কমিউনিকেশন সিস্টেমে। স্যার ও এটা ডাউন হয় না, শুধু কি আপই হয় নাকি? আবার ইয়েও স্যার হয়, এটা তো ডিসি, এটা ডাউন এটা আলা হয়। ইয়েকে যদি আপনি ট্রায়াঙ্গুলারকে যদি আপনি রেকটিফাই করেন, হাফ ফুল ওয়েভ রেকটিফিকেশন করেন, তাই তো হবে। ট্রায়াঙ্গুলার নিচে নামছে উঠছে এইরকম জিনিসকে যদি আপনি রেকটিফাই করেন, এরকম চেহারা হবে। বুঝতে পারছেন? ট্রায়াঙ্গুলারকে ট্রায়াঙ্গুলার ওয়েভ। স্যার আমি বলতে চাচ্ছিলাম কি স্যার, এটা কি স্যার ডিসি সোর্সের, এটা কি ডিসি স্যার? এই মুহূর্তে এটার মধ্যে ডিসি কম্পোনেন্ট আছে, প্রচুর ডিসি কম্পোনেন্ট আছে, কিন্তু এটা পুরো যে ডিসি না, এটা পালসেটিং ডিসি, কিন্তু এই পালসেটিংটাও আপনার ট্রায়াঙ্গুলারের পালসেটিং ডিসি, ঠিক আছে? জি স্যার ওইটা। ট্রায়াঙ্গুলার ওয়েভের রেকটিফাইড ফর্ম, মানে আমরা যে সিনুসয়েড যেটাকে বলি, এটা সিনুসয়েডের, এটা সিনুসয়েডাল, এর তলা এরকম ছিল, কিন্তু এটা সিনুসয়েডের হাফ ওয়েভ রেকটিফাইড ফর্ম। একটা ওয়েভ কিন্তু নেই, দেখেছেন? আচ্ছা এর পিরিয়ড কত বলেন তো? এখন এটার ক্ষেত্রে পিরিয়ড কত বলেন তো? এখানে স্যার একটা, স্যার ওই যে পাই থেকে 2 পাই এটুকু তো স্যার জিরো হবে না স্যার? জিরো, কিন্তু থেমে থাকবে না? হ্যাঁ, কিন্তু আপনি একটা দুই, কথা আপনাকে মাথায় রাখতে হবে, এই একটা আর এই রকম, একটা আর এই হ্যাঁ রকম, একটা আম একটা কলা, হ্যাঁ বললাম না, একটা আম একটা কলা, এটা দিয়ে ওই পুরো ইনফরমেশনটা 2 হচ্ছে। পাই পর্যন্ত। 2 পাই পর্যন্ত, 2 পাই কথাটা বুঝতে পর্যন্ত। হ্যাঁ 2 পাই পর্যন্ত। কারণ এইখানে যদি মানে আর কিছু, এইটুকু স্যার, মানে সিগন্যাল জিরো, হ্যাঁ এখানে ওখানে যদি আপনি সিগন্যাল তো জিরো। এখানে যদি কাউকে উঠতে নামতে দেখতেন, তাহলে পুরোটাই নিয়ে আলা। এখানে যদি ফট করে নেমে যেত কিছু বা ওই রকম করে, তাহলে অন্যভাবে আপনাকে করতে হতো। এবার এখান থেকে যদি এরকম শুরু হতো, এইরকম কিছু, তাহলে আপনি কিন্তু এই পর্যন্ত দিতে হতো। কিন্তু দেখেন, এই পর্যন্ত এসে এই পর্যন্ত খালি, আবার এখান থেকেও কিন্তু খালি শুরু হচ্ছে, তাই না? জি দেখেছেন, স্যার। এখানেও ভোল্টেজ নেই। তাহলে এই এই প্যাটার্নটাই তাহলে পুরোটা, পুরো সাইকেলটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যে অংশটুকু পুরো সাইকেলটাকে রিপ্রেজেন্ট করে, বা যে অংশটুকুর বারবার পুনরাবৃত্তি করে, সেটাই একটা সাইকেল। আমার কথা কি আপনাদের বোধগম্য হচ্ছে? জি স্যার, হচ্ছে। জি হ্যাঁ, স্যার। তাহলে এখানেও কিন্তু ওই যে আমি শাওন আর আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, আলী হোসেন বলেন। আচ্ছা স্যার ওই যে অ্যামপ্লিটিউড, ফেজর, পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, সাইনোসয়েড, সিনোসয়েড এগুলোকে বের করার অঙ্ক চলে গেছে না সামনে আসবে, না এখন সামনে চলে স্যার? আসবে। আমি টাইম ডোমেইন দিয়ে আপনাদেরকে একটা জগৎ দেখাচ্ছি, টাইম ডোমেইন দিয়ে। এই টাইম ডোমেইন মানে আপনি যখন ফেজর, আমি চেহারায় আসি। আহ, আমি যখন ফেজর নিয়ে কথা বলছি, তখন কিন্তু আমি একটা ফেজরে একটু দেখিয়েছি, কিন্তু আমি ডিপলি ঢুকিনি। কিন্তু ফেজর কিন্তু অঙ্কটাকে খুব সিম্পলিফাই করে দিল। ওটা আপনি একটা বিভিন্ন কম্পিউটেশন দুমদাম করে অঙ্ক করতে পারছেন। কিন্তু এসি যে টাইমের সাথে যে পরিবর্তনশীল, তার যে জাত একটা চেহারা আছে, সেই চেহারাটা কিন্তু আর দেখানো হয় না পরে। আপনি বুঝতে পারছেন? সেই জন্য আমি যে বেসিক হ্যাঁ টাইম আগে থেকে দেখেছি, টাইম জি স্যার ডোমেইন বুঝতে টাইম পারছি। ডোমেইনটা আপনার কাছে টাইম ডোমেইনের যে একটা চারদিকে অন্ধকারাচ্ছন্ন একটা চেহারা, আমি সেই চেহারাটা রাখতে চাচ্ছি না। আমি যার জন্য প্রচুর সময় ব্যয় করছি। আপনি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। মানে স্যার ওই যে আমার বিএসসি অ্যাডমিশনেরই বই, ক্যাপাসিটর ডুয়েটে যেটা লাগে ওই বই ফলো করলাম। তো এই বইয়ে টাইম ডোমেইন বিষয়ে কিছু নাই আর কি, ডিপ্লোমাতে টাইম ছিলই না। টাইম ডোমেইনের বই, মানে আপনি চিন্তা করেন, আমাদের ছেলেরা যখন এই ইন্ডিয়ান যে বইগুলা দেখে খুব আনন্দ পায়। আপনি দেখেন বিএল থিরেজার বইটা দেখলে আপনি খুব আনন্দ পাবেন, কিন্তু আপনি যখন আপনাকে একটা নর্থ আমেরিকান বই দেখাবো, আপনার কিন্তু হার্টবিট শুরু হয়ে যাবে। ঘটনাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা।
আমরা ওই যে একটা অঙ্ক করে নিয়ে অত টু দি পাওয়ার অমুক অতর সাথে গুণ করে দিলে ইকুয়াল টু অ্যান্সার, সই জি করার স্যার। মতো অ্যান্সার লিখি না? জি স্যার। ওই ঠিক যে আছে। সই করে অ্যান্সারটা লিখে ফেললাম, কিন্তু তারপরও যে অঙ্কটা তা আরো জগৎ আছে, সেই কাজটা আমরা করি না। কি বলেন শাওন? জি স্যার। অঙ্কের পরে, অঙ্কের যেটা রেজাল্ট, তারপরে একটা কিছু করা, সেই জগৎটাই আমরা যাই না। আমাদের শাওন কিন্তু গ্রিস এর সাথে রিলেটেড নাকি শাওন? জি স্যার, গিরিশ। অন্যান্য লুব্রিকেন্টের সাথেও তো জড়িত নাকি? জি স্যার, গিরিশ, মোবিল, হ্যাঁ, এটিএফ এইগুলা। হ্যাঁ, তো বিভিন্ন লুব্রিকেন্টের আপনি কি সাথে। শাওন ভাই কি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা করেছেন? না না, আমি এইচএসসি এদিক থেকে, ও আচ্ছা। ইন্টারমিডিয়েট। কিন্তু উনি আবার ইঞ্জিনিয়ারিং কাজ করেন শাওন। স্যার কপাল স্যার। হ্যাঁ, ও একদম আল্লাহ দিলে ইঞ্জিনিয়ারিং এ চলে গিয়েছে ডাইরেক্ট। স্যার কেন্ডেল একটা কি একটা কোম্পানি আছে না শাওন? কিসের স্যার? কেন্ডেল একটা, দাঁড়ান তো, লুবের কত ম্যাগাজিন আছে আমার কাছে, ঠিক আছে পরে দেখাবো। কেন্ডেল একটা আছে না? আহ, জানি না আমি স্যার। আপনাদের ওই মোবিল গুলোর মডেল গুলো এরকম না, সামথিং ডাব্লু এরকম দিয়ে মডেল গুলো থাকে না? বলেন তো দু একটা মডেল। স্যার আমাদের এর দাঁড়ান। আমাদের ইয়ে তো শুরু তো, এখন নতুন কোম্পানি। আচ্ছা, আচ্ছা, ওই ডিসি স্যার কোর্টের সামনে এই যে দোকান ইয়ে আছে, অফিস আছে আমাদের। আচ্ছা, আচ্ছা, দোকানের নাম কি? লুপস লুপস। লুপস, হ্যাঁ, আলী হোসেন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম স্যার ম্যাথ আর করানোর দরকার নাই, যেহেতু স্যার সামনে পরীক্ষা। শোনেন, এখানে শোনেন, শোনেন, দেখবেন ম্যাথ, স্যার সবার মধ্যে একই অবস্থা। আমি কি ম্যাথ, আমি এই এই যে ম্যাথ গুলো হয়ে যাবে, এই ম্যাথ গুলো তো আমি আর রিপিট করবো না তো ফাইনাল পরীক্ষার জন্য, আমি একবারে মিটিয়ে দিচ্ছি। স্যার এই ম্যাথের কথা বলছি না স্যার, মানে ইংলিশ নিয়ে তো আমাদের যেরকম সমস্যা, মানে আমরা ক্লাস বুঝি টুজি নাই, কিন্তু এসি সার্কিট আমরা মানে আমি ডিপ্লোমা করে স্যারেও এসি সার্কিট নিয়ে আমার আরো সমস্যা বেড়ে গেছে স্যার, মানে আমি যেটা নতুন করে বুঝতে পারছি। মানে আগে তো আমার কাছে ইজি ছিল, এই স্যার আপনার ক্লাস করে স্যার আরো কঠিন হয়ে গেছে। কি জন্য স্যার কঠিন হয়ে গেছে স্যার? মানে স্যার কোথা থেকে শুরু, কি মানে আপনি এখন কোন অবস্থানে আছেন, মাঝখানে আছেন না শুরুতে আছেন, মানে এরকম যদি আগে আপনি বলে দিতেন যে আমরা এটার কারণে এটা করছি, তাহলে স্যার আমাদের একটা ধারণা থাকতো যে বেসিকে একটা আছি, কথা তারপরে হচ্ছে, কিছু আমি হবে। যেখান থেকে শুরু করেছিলাম আপনাদের, আপনি যখনই শুরু স্যার করি, যখনই পড়াই, যেটা আনতে বলি আপনার স্টুডেন্টরা সেটা আনেননি। আর আলী হোসেন কিন্তু আমার সাথে প্রথম থেকে শুরু করেনি, আলী হোসেন মিড টার্মে পরে শুরু করেছে, যার জন্য আমি যে বেসিক যে জায়গা থেকে এসেছি, আলী হোসেন সেই জায়গা দিয়ে আসেনি। আর যে ছেলেরা প্রথম থেকে এসেছিল তারা আমার কথা শুনেনি, যার জন্য সবার কাছে আমি বিতৃষ্ণার পাত্র। ব্যাপারটাই, এখন আলী হোসেনকে কিন্তু প্রচুর পরিশ্রম করে তাহলে আমার সাথে সিনক্রোনাইজ হতে পারে, না হলে আমি যদি আরো ঢিলা দিই, ছেলে পেলে কিছুই হবে না, সে এখনই সেমিস্টার শেষ হয়ে যাবে। স্যার মানে এটা কোন কি জন্য আলী বললেন স্যার, হোসেনের সাথে বুঝতে আমি পারলাম। আলাদা 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 ভাবে বসবো, আলী হোসেন কিভাবে কি করবে না করবে আমি আলী হোসেনকে আলাদা ভাবে টানবো। যারা যারা করতে চায় তাদের জন্য আলাদা খাস মিটিং এ আসতে হবে, এটা মিটিং এ করলে হবে না। এখানে দেখেন, এখানে এটা এটা করেন, তাহলে এই জিনিসটা দেখেন, কিভাবে কিভাবে করলো দেখেন, করে দেওয়া অঙ্ক, করে দেওয়া অঙ্ক আচ্ছা স্যার, মিড মিড আরে মিড দাঁড়ান, টার্মে কি হবে স্যার? মিড টার্মের 12টা বাজার, মিড টার্ম দিয়ে আপনার কি কি করবেন? মিড টার্ম দিয়ে আপনি ইঞ্জিনিয়ারিং এ না করে মিড টার্ম করছেন। এখন এই এই যে সিগন্যালটা দেওয়া আছে, সেই সিগন্যালটা এইটা। এখন এখানে যে জিনিসটা চাওয়া হয়েছে সেই জিনিসটাও করে দেওয়া আছে, এটা আপনি বাড়িতে করবেন। আহ, কিভাবে করবেন আমি করে দিলাম, সেটা দেখে দেখে করবেন, বুঝে বুঝে করবেন। এইটারও একটা চ্যাপ্টার আছে। এবার অনুশীলনীতে যাবেন, অনুশীলনীতে বেশ কিছু অনুশীলনীটা আমি নিয়ে আসি। আমাদের মানে ওর পড়াশোনা মিলিয়ে দিয়েছেন পরীক্ষার সাথে পড়াশোনা, আমি খুব বিরক্ত এই ব্যাপারে। যাই হোক, আমি জহুরুল স্যারের সাথে এই ব্যাপারে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আহ, কেন এরকম বারবার মানে স্টুডেন্টের উপর প্রেশার দিয়ে একদম নাকা নিচু বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আমি কথা কথা বলবো। আহ হ্যাঁ, ইফেক্টিভ ভ্যালু আর আরএমএস ভ্যালুর এই এই অবস্থা। এখান থেকে শুরু হলো। দেখেন কতগুলো অঙ্ক দেওয়া আছে, এটা আপনারা পারবেন। যেটা যেটা পারবেন না সেটা বাদ দেবেন, বেশি সমস্যা হলে, ঝামেলা আলা মনে হলে সেটা বাদ দেবেন। এগুলো সোজা সোজা আছে, এটা এটা এটাও করবেন। আর এই বই একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে আহ বেজোড় অঙ্কগুলোর উত্তর দেওয়া আছে। সো আপনারা চেষ্টা করবেন বেজোড় অঙ্কগুলো করার, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বেজোড় অঙ্কগুলো করে তারপর জোড় অঙ্কে হাত দেবেন। হুবহু এরকমই একটা অঙ্ক করে দেওয়া আছে, এটা কিন্তু এটার উত্তর আপনি পাবেন না, সো আপনি এই অঙ্কটা করলেন,
আপনি এই অঙ্কটা করলেন, বেজের অঙ্কগুলো করলেন। তো তো আলটি তো আলটিমেটলি এই পর্যন্ত অঙ্ক টঙ্কগুলো করেন। যেহেতু আরএমএস টা আমি পুরোই ডিটেল দেখালাম, তো আপনিও শুরু করেন, ঝামেলা টামেলা পড়লে পরবর্তীতে আমি ইয়ে করব। স্টপ রেকর্ডিং। আর আগামী আগামী দিন আপনাদের আরএলসি পর্যন্ত, কারণ যে জিনিসটা আমি পরীক্ষায় ইনক্লুড করে দিয়েছি সেই জিনিসটা তো আপনাকে দেখাতেই হবে। সো আরএলসি পর্যন্ত আমি জিনিসগুলো আমি আপনাকে দেখাবো। ওকে। আহ তারপর ওইটা দেখানোর পরে সাজেশনের কথা আসছে, আপনি আজকে এগুলো করেন, আস্তে জি আস্তে স্যার। করেন। আর পূর্ববর্তী যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলেছিলাম, সেই জিনিসগুলো একটু বলি। যে একটা সিনুসয়েড দেওয়া থাকলো, কারেন্ট বা ভোল্টেজ দেওয়া থাকলো, আপনি সেখান থেকে আহ, সেটা কত ফেজ অ্যাঙ্গেল বার করা, তারপরে এত সময় তার অবস্থা কত, তার ফ্রিকোয়েন্সি বার করা, তার টাইম পিরিয়ড বার করা, এরকম জিনিস দেওয়া থাকলে বার করা দেখবেন। আমি যেটা বলছি খাতায় লেখেন আপনারা, একদম পরিষ্কার কথা। আহ যদি কোনো সিগন্যাল দেওয়া থাকে তার ফেজ অ্যাঙ্গেল, তারপরে তার এত সময় কত কত ভোল্টেজ হয়, বা একটা সিগন্যাল দেওয়া থাকবে, ওই রকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, সামথিং ভিএম সাইন যেমন ওই যে ওমেগা। ভিটি ইজিক্যাল টু হ্যাঁ হ্যাঁ 12 cos হ্যাঁ 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 50 হ্যাঁ, টি ওই ওই প্লাস ওই সব- ওই 10 সব ডিগ্রি। ওই সব জিনিস দেওয়া থাকবে। আপনি মান বার করে নিতে হবে। তারপরে আপনার আহ ওই যে পুরোনো পড়ানো লিডিং লিডিং ল্যাগিং যে কোনো দুটো সিগন্যাল, একটা সিগন্যাল আহ একটা একটা আছে কজ সামথিং, আর একটা আছে মাইনাস কজ সামথিং, তাহলে মাইনাস কজটাকে কজে নিয়ে আসতে হবে। মাইনাস, আমি সাফিসিয়েন্ট সেখানে সূত্র দেওয়া থাকবে, আপনাদের সমস্যা হবে না। আবার একটা সাইনে আছে, দুটো, একটা সাইনে আছে একটা কজে আছে, সাইন থেকে কজে ট্রান্সফার করে তারপরে দুটো সিগন্যালকে আপনি মিলাবেন। তো আমি আমি চাইলেই কিন্তু আপনাদেরকে খালি ফেজর দিয়ে অঙ্ক করাতাম, কিন্তু খালি যদি আপনি ফেজর দিয়ে অঙ্ক করতেন, আপনি সত্যি ফেজরের মর্মটা আপনি বুঝতে পারছেন না। ফেজর আপনার জন্য কত সহজ একটা ব্যাপার করে দিয়েছে, সেটা আপনি যখন এগুলোতে করে বিরক্ত হয়ে উঠবেন তখন আপনাকে আমি ফেজরে নিয়ে যাবো, তার আগে তো ফেজরে নিয়ে যাবো না। আপনি মর্মই বুঝলেন না, আমি ধরে আপনাকে ফেজর পড়ালাম। দরকার কি, আপনি এইটা দিয়ে যতদূর পারেন আমি আপনাকে অঙ্ক করাবো। কি আলী হোসেন, বুঝতে পারছেন তো? একটা মেথড কে হালকা পাতলা, ওটা ওটা তো মর্ম বুঝাতে হবে, তাৎপর্য বুঝাতে হবে, এইভাবেই তাৎপর্য বুঝাবো আপনাকে। তো যাই হোক, আর এভারেজ বার করেছিলাম, এভারেজের জন্য একটা হেভি কঠিন অঙ্ক দিয়েছিলাম, আমার মতে একটা হেভি কঠিন অঙ্ক। আমি ইচ্ছা করে অঙ্কটা কঠিন করেছিলাম। আমি বলছি পার্সোনালি বলছি, অঙ্কটা কঠিন অঙ্ক। তো আহ, অঙ্কটা আপনাদেরকে করতে বলেছিলাম, কি করেছেন না করেননি আমি জানি না। অঙ্ক স্যার আমি করি নাই তো, ওই ফেসবুকের ওইটা তো স্যার। ফেসবুকের অঙ্ক ওয়ান্ডারফুল। হ্যাঁ, এই যে আমি অঙ্কটা দেখাচ্ছি, আমি ইয়েতে, ফেসবুকে দিয়েছেন স্যার? হ্যাঁ ফেসবুকে দিয়েছি, আমি ফেসবুকে। আপনাদের করতে করতে বলেছিলাম। ওটা আপনারা না করলে তো আমার কিছু করার নেই। তবে আপনার ফর ইউর লাইফ আপনাকে এই ধরনের অঙ্ক হ্যান্ডেল করা শিখতে হবে। সেদিন এভারেজ ভ্যালু বার করেছি, এভারেজ ভ্যালু লেকচার দেখে কিভাবে এভারেজ ভ্যালু, আমি বলেছিলাম এভারেজ ভ্যালু সব ডিটেলস দেওয়া ছিল। আর এখানে একটা অঙ্ক, এই অঙ্কটা পুরো বলে দেওয়া ছিল। তো এই আপনাকে জেনারেল ডায়োডে কিরকম আউটপুট আউটপুট হয় কেটে কুটে দেখতে হবে। কত সেমিস্টারে পড়িয়েছি আপনারা, আমি বলেছিলাম সবগুলো পড়াশোনার লিঙ্ক। এই লিঙ্ক করা পড়াশোনা যদি আপনি খুব ইজিলি শেষ করে দিতে চান, কোনোদিন হবে না, এটা আপনার সাথে থাকবে। হোয়াট এভার, গুরুত্ব আপনাকে দিতে হবে, কষ্ট করে আমার কাছে আসতে হবে, কষ্ট করে আমার সাথে যোগাযোগ করতে হবে, স্যার এই অঙ্কটা কিভাবে হলো না হলো। তাহলে না হলে তো আপনার ইঞ্জিনিয়ারিং হচ্ছে না, এটা কিভাবে কি চালাচ্ছেন? আর এইরকম পড়াশোনা দিয়ে আপনি দেশের কি করবেন আমি জানি না। চিন্তায় আছি স্যার অনেক। আপনি চিন্তা করেন, ইঞ্জিনিয়ারিং আপনি পড়তে এসেছেন, আপনি দেশের কি করবেন আপনি আমাকে বলেন। আমি যদি দেশের কিছু করতে পারি না, তো চেষ্টা করছি আপনারা অন্তত কিছু করেন। মানে আপনি যখন ইঞ্জিনিয়ারিং গুলো ধরতে পারবেন তখন স্যার কিন্তু বড় ভাইদের সামনে তো দাঁড়াইতে পারবো না স্যার মনে হয়। বড় ভাইদের সামনে আপনাকে দাঁড়াতে হবে কেন? আপনি যখন এই অঙ্কগুলো করলেন, এই অঙ্কগুলো করলে তো আপনি তো একটা লেভেলে যাবেন। তো আস্তে 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 আপনারা তো এক সময় আপনি যখনই বেশি অঙ্ক পারবেন, যখন তখনই আপনি স্যার বলবেন যে স্যার একটু কোডিং শেখান তো। একটু আমি আপনাকে কোডিং বেশি পারবো না, আমি একটু একটু কোডিং ধরিয়ে দেবো। আপনি কোডিং করে চরম একটা পজিশনে আসবেন, আপনি তখন এক্সপেরিমেন্টাল বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন বাইরে। একটা জায়গায় বাইরে কোনো ইউনিভার্সিটিতে হয়ে যাওয়ার সাথে সাথে সেই ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স করে আসবেন বা পিএইচডি করে আসবেন, একদম পিএইচডি করে আসবেন। তো এই পর্যন্ত যাওয়া, তখন কিন্তু আপনি দেশের একটা অ্যাসেট হবেন। কিন্তু আপনি যদি এই চুকিটা কি অঙ্ক যদি না করেন, ওই লেভেল পর্যন্ত আপনি তো যেতেই পারবেন না, তার আগেই তো ঝরে গেলেন। তার আগেই আপনি সাধারণ দেশীয় যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি ডিল করতে করতে আপনার জীবনটা কেটে গেল। এখানে আপনার পদোন্নতি হলো, এখানে আপনার রোজগার হলো, অনেক সারা জীবনটা কেটে গেল। কিন্তু যে উৎপাদন, আপনি যে কারণে ইঞ্জিনিয়ারিংটা পড়লেন, কারণটা কি আসলেই হলো? আপনাকে এত কিছু শিখালো, তাহলে দরকার কি ছিল এত পড়াশোনা? শিক্ষা ব্যবস্থার সাথে জবের কোনো মিল নেই, এটাই ব্যাপার। কিন্তু আপনি যদি কিছু করতে চান, যদি লাইফে কিছু করতে চান, আমি বলি যে ইঞ্জিনিয়ারিং যে জিনিসগুলো সেগুলো ভালো করে করেন, পরে সফটওয়্যার গুলো শিখে নেন।
আমাকে বলেন স্যার এই সফটওয়্যার দেন, আমি কম্পিউটার বসে ট্রাই করব। আছে আমার কাছে আছে, আমি আই উইল সাপ্লাই ইউ, আমি দেবো আপনাকে, কোনো সমস্যা নেই তো। এই সেমিস্টারে কি স্যার ম্যাথ ল্যাব করাবেন না স্যার? ম্যাটল্যাব কাজ নাই? এই সেমিস্টার আমি দিলাম আপনাকে। ম্যাটল্যাব যদি করতে চান আমি আপনাকে দেবো ম্যাটল্যাব, কোনো সমস্যা নেই। আপনি যদি না স্যার, মানে করতে চাই তা না, মানে আছে কিনা তাই বলছি, না, সিলেবাসের মধ্যে পড়ে কি? ম্যাটল্যাবের কিছু ইউনিভার্সিটিতে আদৌ করানো হবে কিনা আপনি জানেন নাকি? যে ইউনিভার্সিটিতে করানো হবে না। তারপরে আপনার কি বলে না স্যার, ম্যাটল্যাবের জন্য আপনি করাবেন স্যার, ইউনিভার্সিটি কেন? ইউনিভার্সিটি মানে তো জানাই ইউনিভার্সিটি আছে। নেই, আমি কিভাবে কি হ্যাঁ, ইউনিভার্সিটিতে ল্যাব গুলো তো ম্যাটল্যাব, আমাদের ইলেকট্রিক্যালের ইয়ে হচ্ছে সেখানে নতুন নতুন প্র্যাকটিসিং সফটওয়্যার, হ্যাঁ অবশ্যই তার পাশাপাশি কিন্তু ম্যাটল্যাব থাকা দরকার ছিল, তাই আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করবো যে ম্যাটল্যাবটা যাতে অবশ্যই বাদ না পড়ে যায়। স্পাইসটা অবশ্যই দরকার, হালকা পাতলা সার্কিট ড্রয়িং করে কাজ হয় না, আপনাকে সার্কিটটা আপনি যখন কম্পিউটেশনটা করছেন সেটার একটা রেজাল্ট দরকার হয়, সেগুলো আপনি স্পাইস দিয়ে আপনি করতে পারেন। আমি নিজের চোখে দেখা একটা, আমি এটা রেকর্ডেই রাখবো এই কথাগুলো, আমি নিজের চোখে দেখা আমাদের সাথে আমাদের জুনিয়র তারা, তাদেরকে আমি দেখেছি যে পি স্পাইস আর ম্যাটল্যাব তো একটা পূর্ণ একটা ব্যাপার, স্পাইসও পূর্ণ মোটামুটি। তো স্পাইস আপনি সার্ক টাকিয়ে দিলে রেজাল্ট এসে যায়, এর মজা আছে ওখানে। স্পাইসে কোডিং আছে কিন্তু কোডিং এর দিকটা আমার দখল কম, ম্যাটল্যাবে কোডিং এর দিকটা কিছুটা হলেও দখল আছে আল্লাহ দিলে। আহ আমি তাকে দেখতাম সে ওইটা নিয়ে পড়ে থাকতো। তো সে এখন পিএইচডি করছে আমেরিকায়, কি জানো কি জানো ভার্জিনিয়া একটা ইউনিভার্সিটি আছে, ভার্জিনিয়া পলিটেকনিক ইউনিভার্সিটি মনে হয় সম্ভবত, হোয়াটএভার। তো সে ওই তার ওই পেপার ওই পি স্পাইসের কাজ করে সে পেপার পাবলিশ করতো, সে ইলেকট্রনিক্স এ মেমরি স্টারের উপর কাজ করতো, হোয়াটএভার। গুড। আর ম্যাটল্যাবের যে জিনিসগুলো আছে, ম্যাটল্যাবে আপনি যে কোনো কিছু করতে পারবেন। ম্যাটল্যাবে যদি ম্যাটল্যাবে তো এখন অনেক কিছু টুল বক্স রেডি করা থাকে, টুল বক্স ছাড়াও, টুল বক্স মানে কিছু প্যাকেজ মানে কোডিং করে দেওয়া থাকে, আপনি খালি জুড়বেন একটা ইয়ের সাথে, একটা কোডিং এর সাথে আরেকটা কোডিং জুড়বেন, এটা করা যায়। আর আমি যেটা করি সেটা একদম বেসিক্যালি আপনি এই যে অঙ্কগুলো আপনি আজকে করলেন, এই অঙ্কগুলো আমি আপনাকে ম্যাটল্যাব দিয়েও করিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারছেন যে টুকটাক আমাদের যে পাওয়ার টাওয়ার বার টার করা, যা যা ঝামেলা সব, কমপ্লেক্স অ্যালজেব্রা, এইগুলো সব ম্যাটল্যাব দিয়ে বসে বসে করানো যাবে। তো আপনারা একটু একটু যদি ইন্টারেস্ট দেখান তাহলে তো আমি এগুলো এই সেমিস্টার আপনারা খেয়াল করে যান, আমি কিন্তু আপনাদের এখনো প্রজেক্ট দিইনি, আপনারা নিজেরাই লেজে গোবরে, তার প্রজেক্ট দিয়ে আমি কি করব? ইচ্ছা। কোর্সেই অবস্থা দেবো, প্রজেক্ট কিছু একটা না দিলে হবে না, ইউজিসি রুল আছে, অবশ্যই দিতে হবে। এটার সাথে মিলিয়ে একটা কিছু দেবো যাতে করে কিছু শেখাটাই একটু ভালো মতো হয়। হোয়াট এভার, আপনারা বাড়িতে পড়াশোনা করেন। তবে আমি আপনাদের আবার বলছি, আজকে আপনারা একটু কষ্ট করে ডিসি ডিসি যে ডিসি সিগন্যাল আমি একটু ডিসি সিগন্যাল একটা ডিসি সিগন্যাল নরমালি একটু বলে একটু খালি হিন্টস দিয়ে দিই। একটা ডিসি সিগন্যাল মানে কিছু না, এরকম জাস্ট চলতে থাকবে। ডিসি সিগন্যালের এভারেজ আরএমএস বার করে দেখতে পারেন আপনি, সিনুসয়েডের এভারেজ আরএমএস বার করে দেখতে পারেন, পিওর সিনুসয়েডের। ইট মে বি ইওর সাজেশন, ঠিক আছে? এটা আপনার কাজ হয়ে যাবে। লিডিং ল্যাগিংটা ভালো করে দেখেন, লিডিং ল্যাগিং, ঠিক আছে? দুটো সিগন্যাল দেবো, দুটো সিগন্যাল লিডিং, কে লিড কে ল্যাগ, একটা এক্সপ্রেশন দিলাম, এত টাইমে কত ভোল্টেজ, এত টাইমে ভোল্টেজ কত, এত টাইমে কারেন্ট কত, এটা বার করতে পারবেন না? যদি আপনার ফ্রিকোয়েন্সি বলে দিই আমি একটা জি স্যার, সিগন্যাল, ইনশাল্লাহ পারবো। অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আর আর এল সি এটার উপরে আগামী আগামী কালকে ক্লাসে আসেন, বাদ বাকি সাজেশন এই স্যার সাজেশন। আমাকে একটু একটু বলবেন স্যার, হ্যাঁ, মানে টাইম ডোমেন জিনিসটা কি, জিনিসটা মানে টপিকটা কি স্যার? টাইম ডোমেইনটা কিছুই নেই। এত সাইন ওমেগা টি আছে না, তাহলে এটা কি টাইমে আচ্ছা আছে না? স্যার, এই যে আমি বলি স্যার আমার মতো করে, স্যার আমি একটু বলি, 12 cos 50t + 10 ডিগ্রি স্যার, এখানে স্যার টাইম ডোমেন জিনিসটা কোথায় আর? টাইম ডোমেইন জিনিসটা হচ্ছে এখানে ফাংশনটা কি, ফাংশনটা কি, কার রেসপেক্টে আপনি দেখছেন আপনি, ভোল্টেজটা? টাইমের রেসপেক্টে না? হ্যাঁ স্যার টাইমের। তাই টাইম ডোমেইনে, ঠিক আছে? ও আচ্ছা, মানে ওই যে আপনি যেটা বলছেন যে এত টাইমে কত ভোল্টেজ হবে বা এত হ্যাঁ হ্যাঁ, টাইম, তাহলে এটা টাইম এইটাই ডোমেন। কি টাইম ডোমেন স্যার? হ্যাঁ হ্যাঁ, টাইম ডোমেনের এক্সপ্রেশন এটা, টাইমে আছে, মানে আপনি যখন এটাকে ড্র করবেন দেখবেন টাইমের সাথে আপনার, আর যখন ফেজার করবেন তখন অ্যাঙ্গেলে চলে যাবে, ওটা ওখানে আপনার টাইম নিয়ে হ্যাঁ খেলা স্যার। থাকছে না, ফেজার ডোমেইন আলাদা, স্যার ওটা এই খুব যে সহজ। এখানে যেমন 10 ডিগ্রি দেওয়াই আছে, তো ওই ছোটখাটো বই উল্লেখ করে দিছে, প্রশ্ন দিছে যে এখানে এখানে ফেজর এটা টাইম দেখাও, তো ডোমেইন ফেজারে চলে গেল এইরকম। হ্যাঁ স্যার ফেজর। আর ওকে স্যার। কজ স্যার ওমেগা টি এটা টাইমে আছে এখনো স্টিল।
স্যার একটু সমীকরণটা লিখুন প্লিজ। ভিটি স্যার, এই ভিটি মানেটা কি টাইম ডোমেন বোঝায় স্যার? হ্যাঁ, ভিটি মানে টাইম ডোমেন বোঝায়। ভিটি তারপরে ইকুয়াল টু স্যার এই যে সামথিং সামথিং কজ ওমেগা টি বা মানে যে কজ 20 টি কজ 20 টি এরকম হতে পারে, হোয়াট এভার টাইমের একটা ব্যাপার থাকে, এবং এটাকে ড্র করলে আপনি টাইমের রেসপেক্টে ড্র করতে পারবেন ডাইরেক্টলি। এটা টাইম ডোমেনে দেওয়া জিনিস। স্যার এটা হচ্ছে টি সাপেক্ষে ভির মান বের করা হ্যাঁ যায়, হ্যাঁ অথবা হ্যাঁ আবার হ্যাঁ, ভির সাপেক্ষে আবার টির মান বের করা যায়, এরকম এটা একটা এটা এটা বিষয়। টাইমের সাথে ভোল্টেজের রিলেশনশিপ যে জায়গাটাই হচ্ছে সেটা টাইম ডোমেনের কারবার। তো টাইম ডোমেন দিয়ে অনেক দূর অঙ্ক চলবে, কিন্তু টাইম ডোমেনে বেশি আপনি খেলতে পারবেন না, কারণ ত্রিকোণমিতি আপনার গলা চেপে ধরবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ত্রিকোণমিতি জি আপনার স্যার। গলা চেপে আপনাকে মারবে। তো ত্রিকোণমিতির হাত থেকে বাঁচার জন্য একমাত্র ওয়ে হচ্ছে এই ফেজার ডোমেইনে ত্রিকোণমিতি থেকে বেরিয়ে গেলেন, ত্রিকোণমিতি থেকে বেরিয়ে গিয়ে ডাইরেক্ট পড়বেন জটিল সংখ্যায়। তাও সোজা আছে, কস সাইন সমাধান করার থেকে জটিল সংখ্যায় যাওয়া অনেক ভালো। আমার কথা বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এখন স্যার এই যে ডিসিআরএমএস স্যার, এই বিষয়টা একটু স্যার লেখে একটু একটু আলী ধরাই হোসেন দেন তো আলী স্যার, অল্প হোসেন অল্প। আমার আমার একটা ক্লাস আছে থার্ড ইয়ারে এক এখন। মিনিট, এক মিনিটে স্যার, এক মিনিটে হ্যাঁ স্যার। বলেন। 1 মিনিটের মধ্যে স্যার ওই যে বলছেন যে ডিসিআরএমএস টা দেখে আসতে বা বের করতে, তো এটা স্যার শুরু কোথা থেকে স্যার একটু যদি কিছু দেখাই না, দিতেন এরকম আর একটা কি। সিগন্যাল নেবেন, দেখেন ডিসি তো মানে প্রশ্নটা কি আর কি প্রশ্নটা? ফাইন্ড আউট দা ইয়ে হতে পারে, একটা একটা ডিসি সিগন্যাল থাকতে পারে, সেই সিগন্যালটার আপনি একটা ইয়ে বার করে নিলেন, সেই সেই সিগন্যালটার উপর আপনি এই এই পদ্ধতিতে কাজটা করলেন, এক্সডিটি এই স্টাইলে সলভ করলেন, এক্সডিটি এই স্টাইলে ও সলভ আচ্ছা। করলেন, এক্সডি ওয়ান বাই টি, 0 থেকে টি এক্সডিটি এই স্টাইলে, মানে একদম বেসিক যে পদ্ধতি। আপনাকে আপনি পুরোনো যে লেকচার গুলো আছে, লেকচার গুলো শর্টকাট কোনো আমি দেখাবো না, আপনি পুরোনো লেকচারে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওই যে স্যার ওই নেলসনের আর সাদিকের যে 2টা পৃষ্ঠা হ্যাঁ, দেখালেন আমি স্যার, যা যা ওখান থেকে দিয়েছি আপনি অঙ্কগুলো তাই করি। তাই করেন, আর প্রশ্ন কি আসবে এটা নিয়ে আপনার আপনার আপনি ইঞ্জিনিয়ারিং করতে এসেছেন, না আপনি স্যার, ও টেনশন করতেছে না ও স্যার, ও টেনশন ভুলে টেনশন নেই যান, স্যার। ও টেনশন ভুলে যান। টপিক নিয়ে হ্যাঁ, আমার টেনশন স্যার, টপিক নিয়ে আমি এক্সাম নিয়ে টপিক নিয়ে টেনশন না। আপনি যে করে হোক আরএমএস, যেহেতু আরএমএস শিখিয়েছি আরএমএস শিখে আসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নতুন ক্লাস আবার। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।